আবরণ চোখ বন্ধ করে কপালে আঙুল চেপে ধরে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, মিটিংটাও বেশ দরকারি ছিল। সেজন্য প্রিয়মকে সব বুঝিয়ে দিয়ে নিজের কাজ করছিল আবরণ। চোখ খুলে তিন বন্ধুর দিকে তাকায়, খপ করে যেই ধরতে নেবে উল্টেপাল্টে দৌড় লাগায় তিনজন। আবরণও তাদের পিছু নেয়। এরা তাকে ধ্বংস করে ছাড়বে। অফিসের বাকি স্টাফ চোখ বড় বড় করে দেখছে, যে যার জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আবরণ তখনও ছুটছে তাদের পেছনে। কথায় কথায় দৌড়ানি দিস কেন? বসেও তো কথা বলা যায়। মীরাব গিয়ে একজনের পেছনে দাঁড়ায়, তার থেকে খানিক দূরে প্রিয়ম আর সানি। গোলামের পুত, তোর আমার ইজ্জত নিয়ে টানাটানি করিস? আজকে তোদের প্যান্ট খুলে উল্টো করে ঝুলিয়ে রাখবো। মীরাবের সামনে একজন মেয়ে ছিল। আবরণের কথায় সে মৃদু শব্দে চেঁচিয়ে ওঠে। কি? আরে মাতারি, নাটক বন্ধ করুন। প্যান্টের নিচে ছোট প্যান্ট আছে। আবরণের কথায় তবদা মেরে চেয়ে রয় মেয়েটি। আবরণ পাত্তা দেয় না। একবার এদিক থেকে ধরতে নেয়, আবার অন্য দিক থেকে, কিন্তু মীরাব তার হাতে ধরা দেয় না। দূরে দাঁড়িয়ে প্রিয়ম সানি দেখে যাচ্ছে শুধু। অবশেষে আবরণ থামে, দম নিয়ে বলে। তোর তিনজন মিলে এখন প্রজেক্টে কাজ করবি। কিভাবে করবি আমি জানি না। আজ থেকে তোদের এই কোম্পানিতে জব করতে হবে আমার আন্ডারে। হেফের করবি, যার নিয়ে নেব। শার্টের কলার টেনে পেছন দিকে ঠেলে দেয় আবরণ। কনিষ্ঠ আঙুলের মাধ্যমে সামনে আসা কিছু চুল পেছনে ঠেলে দেয়। চলে যেতে নিয়েও সে যায় না, দাঁড়িয়ে যায়। একজন মেয়ে স্টাফকে হাতের ইশারায় ডাকে। মেয়েটা কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে আসে আবরণের দিকে। আবরণ তা দেখে এক ভ্রু উঁচিয়ে চাপা স্বরে বলে। মাতারি ঘরে মাতারি, আমার শৌখিনের মতো চেয়ে আছিস কেন? আরেকবার তো দৃষ্টির এই হাল দেখলে চড়িয়ে চড়িয়ে অফিস থেকে বের করে দেব। আই হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ, লাইক আ কৈতরি, আন্ডারস্ট্যান্ড? মেয়েটা উপর নিচ মাথা দোলায়। আবরণ গটগট পায়ে নিজের কেবিনে চলে আসে। ওদিকে মীরাব সানি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়মের দিকে। প্রিয়ম দাঁত কেলিয়ে হাসিয়ে দুই বন্ধুর বাহু দু হাতে পেঁচিয়ে নিজের ডেস্কের দিকে হাঁটা দেয় প্রিয়ম, যেন বিশ্ব জয় করে ফেলছে। আমরা কি এসব বুঝি? কিসের প্রজেক্ট ভাই? পরে কিছু হয়ে গেলে আবরণ আমাদের পিন্ডি চটকাবে। এমনিতেও তোদের পিন্ডিতে মশলা মাখিয়ে মাছ ভেজে খাবে। চুপচাপ আমি যা বলছি সেটাই কর। সানি মনে মনে মীরাবের গোষ্ঠী উদ্ধার করছে। ওর জন্যই অফিসে আসতে হলো, সাথে এত বড় আকাম করে জয়েন হয়ে যাও কোম্পানিতে। বাসায় শুধু মিশান তাহিয়ার রয়েছেন। লুবনা কানাডায় চলে গিয়েছেন। মাঝে মধ্যে অবশ্য আসেন, মেয়েদের দেখে যান। জাইদ ভিলায় কয়েকজন মেয়ে সার্ভেন্ট রাখা হয়েছে, তারাই সকল কাজ করে দেয়। কাজ শেষে মিশান তাদের সাথেই আড্ডা দেয়। বাসার পাশে একটা এতিমখানা দিয়েছেন নীরজ জাহিদ। বেশিরভাগ সময় সেখানেই কেটে যায়। আবরণ আসে, দেখা করে যায় মিশানের সাথে, গল্প করে, মাঝে সাঝে থেকেও যায়। দিনকাল ভালোই কাটছে মিশানের। রুহিকে দেখে এসে ঘুম দিয়েছিল শ্রেয়না। রুহির সাথে এখন তার মা আছে। কখন কি হয়ে যায় বলা তো যায় না। কয়েকদিনের মধ্যে ডেলিভারি হবে রুহির, তাই সবসময় খেয়াল রাখতে হয় তার। সেজন্যই রুহির মাকে নিয়ে এসেছে সেজান। আবরণ বাসায় না থাকলে শ্রেয়নার বেশি সময় ওই ফ্ল্যাটেই কাটে। শ্রেয়নার ঘুম ভাঙে রাত 8:30টার দিকে। বিকেলে ঘুমিয়েছিল, ঘুম ভাঙতেই চোখ ডলে সে। আস্তে ধীরে বিছানায় উঠে বসে। সামনে তাকাতেই চমকে যায় শ্রেয়না। বোকার মতো তাকিয়ে থাকে। শ্রেয়নার দৃষ্টি দেখে আবরণ ঘাড় নিচু করে শ্রেয়নার দিকে তাকায়, কণ্ঠ খাদে নামিয়ে বলে। কি রে বিচ্ছু, তুই তো বলেছিলিস খুশি হবে। দেখে তো মনে হচ্ছে হাই ভোল্টেজে শক খেয়েছে। শাট আপ আবরণ, তুমি দেখো আপু খুশি হবে। সম্পূর্ণ ঘরে একবার চোখ বোলায় শ্রেয়না। বিছানায় অজস্র সাদা এবং লাল গোলাপের পাপড়ি, সেই সাথে মেঝেতেও। এত এত ফুল কে নিয়ে এসেছে? আবরণ এবং শ্রেয়ার হাতে গোলাপ ফুলের টব। আবরণের হাতে লাল গোলাপ, শ্রেয়ার হাতে সাদা, যেখানে অনেক ফুল ফুটে আছে। এসব কি? তুমি জানোই এগুলো আবার কত কষ্ট করে পরিষ্কার করতে হবে আমার। বিরক্ত হয় আবরণের সাথে শ্রেয়া। রাখো তোমার কাজ, ক্ষতির বাচ্চা। দেখো তো সারপ্রাইজ পছন্দ হচ্ছে কিনা। বলেই এক লাফে বিছানায় হাঁটু গেড়ে বসে যায় আবরণ। শ্রেয়া কিছুটা সরে আসে, ভিতরে ভিতরে রাগে কিরমির করতে থাকে। এক্ষুনি তার মতো বাচ্চা মেয়েটাকে চ্যাপটা করে দিত। শ্রেয়না ফুস করে শ্বাস টানে। আবরণ তার সামনে ফুলের টব ধরে রেখেছে। এদের দুজনের কাণ্ড দেখে কি রিয়েকশন দেবে ভেবে পেল না। শোনো আপু, আবরণকে আমি কল করে বলেছিলাম একটা ফুলের টব আনতে, কারণ ফুল আমি ছিঁড়ে ফেলেছি দেখে তুমি রাগে অসুস্থ হয়ে গিয়েছো। তোমার পাগলা পর এমন আশ্চর্য মার্কা কাণ্ড ঘটাবে কে জানতো। তবে ব্যাপারটা কিন্তু মন্দ হয়নি।
শ্রেয়ার কথা বলা শুনে হাসি পায় শ্রেয়নার। ঠোঁট কামড়ে হাসি সে আবরণের দিকে তাকায়। পরনের কোট খুলে ফেলেছে, গায়ে একটা সাদা শার্ট যার উপরে 2-3টে বোতাম খোলা, কপালে বিন্দু ঘামের আস্তরণ, শার্টের হাতা কোণে অবধি গুটিয়ে রাখা, চুলগুলো চোখের সামনে লেপ্টে আছে। বোঝাই যাচ্ছে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়নি, তবুও কত হ্যান্ডসাম দেখাচ্ছে। আবরণকে দেখা শেষ হলে এবার ফুলগুলো হাতে না অপু, হাত ব্যথা হয়ে যাচ্ছে যে। শ্রেয়ার কথায় ধ্যান ভাঙিয়ে শ্রেয়নার, গরম চোখে তাকায় সে। আবরণ তখন শ্রেয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সদ্য ঘুম থেকে ওঠায় তার চোখ মুখ ফুলে আছে, এলোমেলো চুলে চমৎকার দেখাচ্ছে মেয়েটাকে। তাদের অবস্থা দেখে হতাশ হয় শ্রেয়া। এরা কি শুরু করেছে? রাগও লাগে তার। হঠাৎই শ্রেয়নার কিছু একটা মনে পড়ে যায়, চোখ মুখ উজ্জ্বল হয় তার। আবরণের দিকে তাকিয়ে বলে ওঠে, একটা জিনিস দেখবে আবরণ? শ্রেয়নার দিকে তাকিয়ে থেকেই উপর নিচে মাথা দুলিয়ে সম্মতি জানায়। শ্রেয়না ঝটপট বালিশের নিচে হাত রেখে কিটটা বের করে আবরণের চোখের সামনে ধরে। আবরণ তখনও তাকিয়ে আছে, তবে দৃষ্টি এবার কিটটার দিকে যায়। চোখ বড় হয়ে আসে তার। শ্রেয়না অপেক্ষা করছে আবরণের রিয়াকশনের। তাকে চমকে দিয়ে আবরণ গড়িয়ে বিছানা থেকে পড়ে যায়। লাফিয়ে ওঠে শ্রেয়না। আবরণ জ্ঞান হারিয়েছে। শ্রেয়া এবার কপালে হাত দেয়, শ্রেয়নার দিকে তাকিয়ে বলে, কি এমন দেখালে যার জন্য এই বলদটা জ্ঞান হারালো? আমাকেও দেখো অপু, তোমাদের নাটক না আর সহ্য হচ্ছে না। তার চেয়ে বরং হালকা করে অজ্ঞান হয়ে যায়। নীরদ জাহিদের পাশে কাচুমাচু ভঙ্গিতে বসে আছে আবরণ। নিজের এক হাত দিয়ে নীরদের বাহু আঁকড়ে ধরে রেখেছে, মাথায় ঠেকিয়ে আছে নীরদের বাহুতে। কিছুক্ষণ পরপর নাক টেনে উঠছে আবরণ। নীরদ জাহিদ হতাশ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন, তার যেন কোনো ভূমিকা নেই। ইতিমধ্যেই আবরণ বলে ওঠে, আব্বু। নীরদ জাহিদ উত্তর দেন না, কিন্তু আবরণ থামার পাত্র নয়। নীরদের কাপড়ে নাক মুছে পুনরায় বলে, পাপা। হুম। গম্ভীর কণ্ঠ নীরদের। শক্ত হয়ে বসে আছেন তিনি। ছেলের কাণ্ডে চরম হতাশ নীরদ। আমি নাকি বাবা হব। এটা তো খুশির খবর। আমি তো এখনো বাচ্চা। আরেক বাচ্চা পালবো কি করে? যদি জামা কাপড়ে হিসু করে দেয়, বাচ্চারা তো আবার কোলে হাগুও করে দেয়। কি বিশ্রী অভিজ্ঞতা হবে বাবা। নীরদ জাহিদ কটমট করে তাকায়, হিসিয়ে বলেন, তো বিয়ে করলে কেন? শিরানাকে বলবো যেন অ্যাবর্শন করায়। নীরদের গালে হাত দিয়ে বাম দিকে তার মুখ ঘুরিয়ে দেয় আবরণ। কিছুটা পিছিয়ে এসে বলে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে মুখে নিজের বাচ্চা ছেলে বাচ্চাকে ধ্বংস করতে চাচ্ছ, তো সেই মুখে উন্নত মানের ঠাড়া পড়ুক সরস আমরা থেকে। যত বয়স হয়নি তার চেয়ে বড় কথা। নীরদ জাহিদ উঠে দাঁড়ায়। এরপর কোনো দিক না তাকিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। ছেলের সাথে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত বেচারা মার খাবে, না হলে এমন কিছু করে ফেলবে যার দরুন আবরণ দ্বিগুণ চেতে যাবে। এত ঝামেলার দরকার নেই। নীরদ জাহিদ যেতেই মীরাব, সানি, প্রিয়ম ছুটে আসে। একজন আবরণের ডান পাশে বসে, আরেকজন বাম পাশে। মীরাব সোফার উপরে আবরণের মাথার কাছে চড়ে বসে। তুই কিসের তৈরি বলতো? প্রিয়মের কথায় আবরণ চোখ মুখ কুঁচকে বলল, হীরার তৈরি। আবরণ জাহিদ ইজ মেড অফ ডায়মন্ড। আবরণের কথায় মুখ বাঁকায় তিনজনই। আবরণ সেদিকে ধ্যান দেয় না, গালে হাত দিয়ে বসে রয়। অজ্ঞান কেন হয়েছিলিস? খুশির ঠেলায়। সানি চোখ বড় বড় করে বলল, এত খুশি হয়েছিস যে জ্ঞান হারিয়ে ফেললি? তোদের সমস্যা নাকি তোদের নিয়ে অজ্ঞান হতে বলেছিস? আবরণের কথায় থতমত খেয়ে যায় সানি। মীরাব বলে, ভাগ্যিস আঙ্কেলকে কল করেছিলাম, তিনি তো ডাক্তার নিয়ে দ্রুত চলে এসেছিলেন। ডাক্তার যাওয়ার আরও 1 ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। প্রিয়ম হেসে দিয়ে বলল, ভাবিকে চেক আপ না করিয়ে প্রতি মাসে আবরণকে করাতে হবে, না হলে দেখা যাবে ডেলিভারির সময় সেই আগে জ্ঞান হারাবে। কতবার যে সেন্সলেস হবে খোদা জানেন। প্রিয়মের কথায় বাকি দুজন হেসে কুটি কুটি। আবরণ তবুও পাত্তা দিল না, উল্টে ওদের দিকে ঘুরে বলল, দোস্ত, আমার বাচ্চা আসবে দোস্ত। আবরণের চোখ মুখ চকচক করছে। বাকিরা ভেবাচেকা খায়। এই তো বেটা গাল ফুলিয়ে শোক পালন করছিল, এখনই মুড পাল্টে গেল। অবশেষে আবরণ দাঁড়িয়ে যায়, 2 হাত মেলে চরকির মতো ঘুরতে থাকে, মুখ উপরের দিকে করে রাখে, হাসি হাসি মুখ করে বলে, আমার ছোট বাচ্চা। উফরে, ব্যাটা নিশ্চয় বাপের মতো হবে। ইয়াহু। সানি মাত্র সোফা সেরে এসে আবরণের সামনে দাঁড়িয়েছে। আবরণ ঘুরতে ঘুরতে সানির গালে শব্দ করে চর বসিয়ে দেয়। হকচকিয়ে যায় প্রিয়ম। মীরার সাথে আবরণও ফ্যালফ্যাল করে তাকায় সানির দিকে। ব্যথা পেলাম না আমি? সানির চোখ টলমলো করছে, গাল লাল হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে থাপ্পড়টা জোরেই লেগেছে।
আবরণ এগিয়ে এসে জড়িয়ে ধরে সানিকে, যে গালে চড় দিয়েছে সেটাই শব্দ করে দুটো চুমু খায়। এরপর আহ্লাদে কণ্ঠে বলে ওঠে, বইয়ের পরেই প্রথম কাগজ চুমু খাচ্ছি। হাউ লাকি ইউ আর। যাও এবার ঘুমিয়ে গিয়ে। বলেই আবারও নিজের কক্ষের দিকে পা বাড়ায়। পেছনে ফেলে যায় তিন বন্ধুর বিস্মিত দৃষ্টি। কি আশ্চর্য! আবরণ জাহিদ পরিবর্তন হচ্ছে, চরম পরিবর্তন। দানা আজ জাহিদ ভিলায় গিয়েছে, সেই সাথে রোদ, শেহরিও নেই। তিনজন একসাথেই বাবার বাড়ি গিয়েছে। আবরণ অফিস থেকে ফেরার পথে অবশ্য তাদের সাথে সাক্ষাৎ করে এসেছিল। মীরাব, সানি, প্রিয়ম একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একসাথেই ঘুমাবে তারা। মন খারাপ করে বসে আছিস কেন? রুহির কথার পিঠে শ্রেয়না অকপতে কাঁদো কাঁদো গলায় উত্তর কাটিয়ে, ভাই এ কোন দুর্বল ছেলের সাথে বিয়ে দিল? কথায় কথায় কেঁদে ওঠে, আবার জ্ঞানও হারিয়ে ফেলে। আশ্চর্য মানুষ। আর তার সকল কাজকর্ম। রুহি হাসে, সাথে তার মাও এসেছে। সেজান ঘুমোচ্ছে, তাই আর ডেকে দেয়নি। আবরণ জ্ঞান হারালে শ্রেয়াকে দিয়ে রুহি আর প্রিয়মদের ফ্ল্যাট থেকে তিন বন্ধুকে ডেকে এনেছিল। এরপর নীরদকে কল করে ডেকেছিল। মে আই কাম ইন? স্টে আউটসাইড। আবরণ কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকে। রুহি ঠোঁট চেপে হাসে, মাকে নিয়ে সন্তর্পণে বেরিয়ে যায় কক্ষ থেকে। আবরণ পা টিপে ভেতরে প্রবেশ করে। শ্রেয়না তখন আঁচল দিয়ে চোখের পানি মুছতে ব্যস্ত। আবরণ গিয়ে আলগোছে শ্রেয়নার পাশে বসে, থুতনি রাখে তার কাঁধে। শ্রেয়না ঝাড়ি মেরে সরিয়ে দেয়। আবরণ পুনরায় মাথা রাখে। শ্রেয়না এবারেও সরিয়ে দিতে চায়। আবরণ কুটুস করে শ্রেয়নার উদরে চিমটি কাটে। এক প্রকার লাফিয়ে ওঠে শ্রেয়না, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আবরণকে। নিজে উল্টে পাল্টে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কর্কশ কণ্ঠে বলে, লাইট অফ করো। ঘুমাবো না আমি? শ্রেয়না কম্বল সরিয়ে চোখ ছোট ছোট করে তাকায়, দাঁত চেপে বলে, ঘুমাও, নইলে বাইরে গিয়ে তোমার শিম্পাঞ্জি জলহস্তি কৈতরদের সাথে মহব্বতের গান গাও। আমার চোখের সামনে থেকে দূর হও। যত সময় গড়াচ্ছে কৈতরের প্রতি তার কৈতরের ভালোবাসা কমে যাচ্ছে। পুরুষ মানুষ এর জন্য চার বিয়ে করে, কম চাপে বলতে বিয়ে করে না। বউয়ের নাটক সহ্য হওয়া দেখেই করে। শ্রেয়নার মধ্যে ভাবান্তর হলো না। তো তুমিও করে নিয়ে এসো, সমস্যা নেই। আবরণ হতাশ দৃষ্টিতে তাকায়। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে চট করে শ্রেয়নার কম্বলের নিচে ঢুকে যায়। উঠে বসে শ্রেয়না কম্বল টেনে নিতে চায়। আবরণ কম্বল সহ তাকে মুড়িয়ে নিয়ে বিছানায় ফেলে। শ্রেয়নার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে রয়। জাপটে ধরে থাকে তাকে। শ্রেয়না পারছে না চুল সব টেনে ছিঁড়ে। মাতারি এত জ্বালো কেন? চুপ করে শুয়ে থাকো, বেশি নড়াচড়া করলে বেবির কষ্ট হবে। শ্রেয়না থামে, ফোঁস করে শ্বাস টানে। তার হাত দুটো কম্বলের নিচে। অগত্যা সিলিংয়ের দিকে তাকিয়ে রয়। কি চাওটা কি তুমি আবরণ? আবরণ তৎক্ষণাৎ কিছু বলে না। কয়েক সেকেন্ড পর বলি আওড়ায়, আমার পরানো যাচা তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাচা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো একটা প্ল্যান করেছি বুঝলে? সেটা কি? তোমার বিয়ে দেব। রোদের কথায় চমকে তাকায় মিশান। পর মুহূর্তেই দৃষ্টি শিথিল করে। নিজের কাজে মনোযোগ দেয় মিশান। রোদ হালকা হেসে বলে, এর মানে তুমি রাজি। সাইলেন্স ইজ দ্য সাইন অফ কনসেন্ট। কানমলা খেতে না চাইলে রুমে যাও, আমাকে আমার কাজ করতে দাও। দানা চাপি রিং ঘোরাতে ঘোরাতে বলে। আমরাও আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। মিশান ফুলদানি দিয়ে ফুলগুলো গুছিয়ে রেখে শান্ত দৃষ্টিতে তাকায়। চড়না খেতে চাইলে দুটোই বিদায় হও, কাজ করছি আমি। রোদ দানার কাঁধে হাত রেখে বলে, আন্টি, তোমার বিয়ের ব্যবস্থা এর জন্য করতে চাচ্ছি, যাতে করে তোমাকে কাজে সাহায্য করতে পারে বেচারা। রোদের কান মলে দেয় মিশান। দানা লাফিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। রোদ মৃদু সরে চেঁচিয়ে ওঠে। তখনই ফোন বেজে ওঠে দানার। দানা সঙ্গে সঙ্গে কল রিসিভ করে কানে চেপে ধরল। কিয়ং দশং পরেই কল কেটে চাপা সরে আর্তনাদ করে ওঠে দানা। আপু, ভাবিকে হসপিটালে নেওয়া হয়েছে, জলদি চলো।
রোদের সঙ্গে সঙ্গে মিশানের চেহারায়ও আতঙ্ক প্রকাশ পায়। তারা চটজলদি রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। রুহিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। থিয়েটারের বাইরে শ্রেয়না, শিহরি, সানি, মীরা, প্রিয়ম ও আবরণ দাঁড়িয়ে আছে। রুহির মা নিজেও এসেছেন, চেয়ারে বসে আছেন তিনি। সেজান নেই, কাল রাতেই কোনো একটা কাজে বের হয়েছে। ফোন বন্ধ, বলেছিল দ্রুত ফিরবে, কিন্তু এখনও দেখা নেই তার। রুহি বহুবার সেজানের সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছিল। শ্রেয়না তখন নিশ্চুপ ছিল, এছাড়া কী বা করবে, সেজানের তো খোঁজ নেই। ভাইয়াকে আর একবার কল দিয়ে দেখো। অসহায় কণ্ঠ শ্রেয়নার। আবরণ পকেট থেকে মোবাইল বের করে শ্রেয়নার দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকায়। অপর প্রান্ত থেকে কোনো উত্তর না আসায় আবরণের কপালে ভাঁজ পড়ে, ভরাট কণ্ঠে বলে, নম্বর বলো। নেই। অবাক কণ্ঠে শুধায় শ্রেয়না। আবরণ বিরক্ত হয়ে বলে, সেজান আলমের ফোন নম্বরে কোনো গুপ্তধন লুকিয়ে আছে যে আমার কাছে থাকে সত্য বারবার চাইবো। শ্রেয়না ফোনটা নিয়ে নেয়, নাম্বার তুলে ডায়াল করে সেজানের নাম্বারে। তবে লাভ হয় না, এখনও মোবাইল বন্ধ দেখাচ্ছে। আশাহত হয় শ্রেয়না। যেখানে বেটা মস্তিষ্কটাই বন্ধ, সেখানে মোবাইল খোলা পাবার আশা রাখা বিলাসিতা। চেয়ারে গিয়ে বসে আবরণ। সিহরি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তারও বেশ চিন্তা হচ্ছে। রুহির সাথে পরিচয় স্বল্প দিনের হলেও সবসময় আড্ডা দিতে দিতে খুবই কাছের হয়ে গিয়েছে। রোদ আর দানাও ইতিমধ্যে চলে আসে। সিহরির পাশে গিয়ে বসে। সানি, মীরা, প্রিয়ম আলাদা আলাদাভাবে কল দিচ্ছে সেজানের নাম্বারে। সেই সাথে নীরজ, জাহিদকেও। কোনো রেসপন্স নেই, সবাই ভীষণ চিন্তিত। যদিও ডক্টর বলেছেন কোনো সমস্যা হবে না, অনায়াসে সিজার করে ফেলতে পারবেন তারা। তবুও অস্বস্তি লাগছে। জলদি জলদি সব বিপদ কেটে উঠুক। একজন নার্স তোয়ালে পেঁচিয়ে ছোট একটা বাচ্চা কোলে নিয়ে বের হয়। বাচ্চাটা হাত পা নাড়িয়ে সমানে কেঁদে যাচ্ছে। শ্রেয়নার চোখ মুখ চিকচিক করে ওঠে। দ্রুত এগিয়ে যায়, বাবুটাকে সন্তর্পণে কোলে তুলে নেয়। এখানে শুধু আবরণ, শ্রেয়না আর রুহির আম্মু রয়েছে। বাকিদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে, যদিও সানি, মীরা, প্রিয়ম হসপিটালের বাইরে রয়েছে। মা কেমন আছে? তিনিও সুস্থ আছেন, ওয়েটিং রুমে রাখা হয়েছে। রুহির মেয়ে হয়েছে। শ্রেয়না ছোট্ট বাবুর গালে আঙুল ছোঁয়, মৃদু শব্দ করে চুমু খায়। আবরণ তখন আর চোখে দেখতে ব্যস্ত বাচ্চাটাকে। ছোট্ট বাবুদের কখনো কোলে তুলে নিশিয়ে, তাই তার অভ্যাসও নেই, আগ্রহই নেই তার বলা চলে। আবরণকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়না তার দিকে ঘুরে বলে, কোলে নেবে? দেবো? আবরণ নিজের জায়গা থেকে নড়ে না, তাই শ্রেয়না দুকদম এগোয় তার কাছে যায়। আবরণের সম্বিত ফিরে আসতেই লাফিয়ে পিছিয়ে আসে সে, হড়বড় করে বলে, আশ্চর্য, বাচ্চাটাকে মেরে ফেলার জন্য আমার কাছে নিয়ে এসছো। সরাও এখান থেকে। ওটুকুন ইঁদুরে ছাও কোন চিবা দিয়ে পড়ে যায়, তখন পরনের সম্বন্ধে আমার তবলা বাজাবে। আবরণ সেখান থেকে চলে যেতে উদ্যত হয়, কিন্তু সামনেই দেখতে পায় সেজান হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। কিছুটা কাছে আসতেই আবরণ দেখতে পায় সেজানের চোখে পানি টলমল করছে। বাচ্চা আর সেজানের মধ্যে এক লাফে দাঁড়িয়ে যায় আবরণ। সেজান চমকায়, সাথে শ্রেয়নাও। ততক্ষণে রুহির আম্মুর করে বাবুকে দিয়েছে সে, যেন রুহির কাছে নিয়ে যায়, তাই তিনি সেদিকে রওনা দিয়েছেন। সমস্যা কি তোমার? আবরণ কোমরে হাত দিয়ে সেজানকে আপাতমস্তক পরক করে নেয়। এতক্ষণ কোথায় ছিলে? মিশনে গিয়েছিলাম। সরো সামনে থেকে। তো মিশনকে গিয়ে করে নাও, বাচ্চার দিকে ওগবে না। সেজান হতবাক হয়ে তাকায়, সঙ্গে শ্রেয়না। আবরণ এমন করছে কেন? সেজান যেই এগোতে নেবে আবরণ দৌড়ে গিয়ে ওয়েটিং রুমের দরজার সামনে দাঁড়ায়। সেজান হতভম্ব নেত্রে সেদিকে তাকায়। আবরণ ভাইয়াকে যেতে দাও। কি শুরু করলে? আবরণ ধমকে ওঠে, চুপ, বেশি ব্যাকপ্যাক করলে দুই ঠোঁটে পিন মেরে দেবো। সেজান তবুও এগোয়, ঘামে শরীর ভিজে জবজবে তার। এক প্রকার দৌড়ে এসেছে হসপিটালে। সেজান যেই দরজা খুলতে যাবে আবরণ তাকে জাপটে ধরে, টাইট করে জড়িয়ে ধরে বলে, শ্বশুরের পুত সম্বন্ধে তোকে আজ দেখাবো মজা। তোর বাচ্চার মুখ দেখতে দেবো না। কেমন বাসন্ড লোক তুই! বউকে অবস্থায় রেখে মিশন কমপ্লিট করতে গিয়েছিস? তোর কোলে বাচ্চা না দিয়ে জুতা দেওয়া উচিত। সেজান আবরণকে ছাড়াতে চায়, কিন্তু সে ছাড়ে না। শ্রেয়না এগোতে নিলে চিৎকার জুড়ে দেয় আবরণ। সমুদ্রের বহিন, খবরদার, আরেক পা এগুলো ডিস্টিং করে দেবো তোমায়।
শ্রেয়না সেখানে দাঁড়িয়ে কপাল চাপড়ায়। ডিস্ট্রিং করে দেবে মানে কি? আবরণ তাকে মারবে? সেজানকে কোনো মতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবরণ। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে দ্রুত বাবুর কাছে গেল। রুহির পাশে তখন বাচ্চাটাকে দেয়া হয়েছে ফিডিং করানোর জন্য। আবরণ কোনো মতে বাচ্চাটাকে পুটলির মতো করে শরীরের সাথে জড়িয়ে নিল। বাচ্চাটা কাঁদছিল। আবরণ কোলে নিতেই সে চুপ হয়ে যায়। সেজান তখন ছুটে আসে ভেতরে। আবরণ অন্যদিকে দিয়ে দৌড়বে পালায়। তার পিছু নেয় সেজান। আবরণ, আর ইউ ক্রেজি? আমার বাচ্চা দাও, না হলে তোমার বিরুদ্ধে মামলা করব আমি। করে কোন পর্যন্ত যাবে? সেই তো আমার বাপের অফিস পর্যন্তই দৌড়। তুই এমন অবস্থায় স্ত্রী রেখে গেলি কি করে? তোকে ছাড়া তোদের মিশন নামক যজ্ঞ কি সম্পন্ন হতো? আবরণ এদিক সেদিক ছুটছে। তার পেছনে সেজান। বাচ্চাটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার মুখের দিকে। কিছু সময় পার হতেই খিলখিলিয়ে হেসে দেয় বাবুটা। আশ্চর্য হয় শ্রেয়না। রুহি কোনোরকম চোখ খুলে রেখেছে। বাচ্চাটার জন্য গরম পানিতে দুধ মেশানো হচ্ছে। রুহি অর্ধচেতন, তাই গরম পানিতে দুধ মিশিয়ে খাওয়াবে। সেজান দাঁড়ায়, কোমরে দু হাত রেখে শ্বাস নেয় বার কয়েক, শান্ত স্বরে বলে। আবরণ দাঁড়াও, আমার বাবুটাকে দেখব আমি। আবরণ দাঁড়ায়, ঘন শ্বাস নিয়ে বাবুটার দিকে তাকায়। বাচ্চাটাকে গুটিয়ে ফেলেছে একদম। নাড়িতে ব্যথা পাবে তো। সাবধানে শ্রেয়না বাবুটাকে নিতে চায়। আবরণ বলে ওঠে। অন্যের বাবুনে টানাটানি করো না তো। নিজেরটা হলে যত খুশি নিও। ব্যবস্থা তো করেই দিয়েছে, এবার কিছুদিন অপেক্ষা করো। তর্স হয়েছে না ওনার। বলে সেজানের দিকে এগিয়ে যায় আবরণ। শ্রেয়না তখনও তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। হাত দুটো তার এখনও উঁচু করা। আবরণ বাবুকে কোলে দেয়। তখন সেজানের হাত কাঁপছিল। আবরণ ভ্রু কুঁচকে বলে। মিশন শেষ করে মৃগী রোগী হয়ে ফিরলে নাকি? এমন কাঁপাকাঁপি করছে কেন? ডাম্বলটাকে করে নিতে সমস্যা আছে? দাও দাও। এই না না। সেজান খানিক দূরে সরে গেল। বাবুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে রইল। সব ক্লান্তি যেন এখানেই শেষ। রুহিকে বাসায় নিয়ে আসা হয়েছে আজ 7 দিন। রুহির আম্মু মিসেস রাহনুমা মেয়ের সাথেই আছেন। এর মধ্যে রুহির বাবা ও ভাই এসে দেখে গিয়েছে বার কয়েক। সেজান এখন অফিসে যায় না। নীরজ জাহিদও এসে দেখে গিয়েছেন রুহির মেয়েকে। সেই সাথে গিফটও এনেছিলেন। বাবুর গলায় একটা সুন্দর সোনার চেন, যেটা নীরজ জাহিদ দিয়েছেন। রুহিও প্রায় সুস্থ হয়ে উঠেছে। তার যাবতীয় সকল কাজ সেজান করে দেয়। মিসেস রাহনুমা শুধু বাচ্চার দেখভাল করেন। সানি নিজের কক্ষে মনমরা হয়ে বসেছিল। শেহরি সবে গোসল সেরে বের হয়েছে। ভেজা চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায়। সানির প্রতিবিম্বর দিকে চোখ যায় তার। ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকায় সানির দিকে। ওভাবে বসে আছো কেন? সানি গাল থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায়, ভরাট কণ্ঠে বলে। আবরণের বাচ্চা হয়ে যাচ্ছে, আমাদের কেন হচ্ছে না? ভেবাচাকা খেয়ে যায় শিহিরিয়ে। সানির দিকে কটমট দৃষ্টিতে তাকায়, হাতের তোয়ালে ছুঁড়ে মারে তার মুখে। সানি সেটা ক্যাচ করে নেয়। সুন্দরী মেয়েদের এত রাগ মানায় না। তাদের কাজ শুধু স্বামীর কথা শোনা আর তার দেখাশোনা করা। এদিকে এসো। সেহরি নিজের জায়গা থেকে সরে না। অগত্যা সানিরই এগিয়ে আসতে হয়। সেহরিকে আয়নার দিকে ফিরিয়ে তার বাহু আঁকড়ে ধরে, কাঁধে তুতনি রেখে বলে। নজর ঠিক করো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। সেহরি ফিক করে হেসে দেয়। ঘুরে সানির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। সানি বড় চোখে তাকিয়ে বলে। মাগো, এতক্ষণ কাছেই আসতে চাইলো না, এখন জড়াজড়ি শুরু করেছে। সেহরি সানির বুকে চিমটি কাটে। সানিও কম কিসে, সমানতালে সেহরির পিঠে খামচি দেয়। ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে নেয় সেহরি। সানির কাঁধে কামড় দেয়। সরো। চলো মারামারি করি। শখ কত? সানি হাসে। সেহরি মুচকি হেসে চুল আঁচড়াতে থাকে। সানি ওর হাত থেকে চিরুরে নিয়ে নেয়, তারপর নিজেই আঁচড়ে দিতে থাকে। সেহরি লাজুক হেসে দৃষ্টি নামিয়ে নেয়। লোকটা কিভাবে তাকিয়ে আছে তার যে লজ্জা লাগে জানে না নাকি। দানা আর রোদ শপিংয়ে গিয়েছে। প্রিয় মীরা ভোতা মুখ করে দাঁড়িয়ে আছে। এই দুই মেয়ে তাদের পকেট আজ ফাঁকা করে ছাড়বে। তোমরা বাইরে অপেক্ষা করো, আমরা নিজেদের মতো কেনাকাটা করে আসছি। একটু কম করে টাকা শেষ করবে, ওকে? আমরা কিন্তু মিসকিন। মীরাবের কথায় দানা ভ্রু কুঁচকে বলে। মিসকিন তো বিয়ে কেন করেছো? মীরাব দুগালে হাত রেখে বলে। আরে বিয়ের সাথে শপিংয়ের কি সম্পর্ক? চুপ করে প্রিয়ম ভাইয়ের মতো দাঁড়িয়ে থাকো। রোদ হাসে। প্রিয়ম ফোন স্কল করতে ব্যস্ত। ওদের বলেও লাভ নেই। যা খরচ করার, যত খরচ করার সেটা করেই ছাড়বে। মীরাব শুধু শুধু নিজের এনার্জি ওয়েস্ট করছে। ওদের গমন পথে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলে মীরাব। প্রিয়মের উদ্দেশ্যে বলে। আইসক্রিম খেয়ে আসি আমরা। এই মেয়ে লোকদের পাল্লায় পড়ে নিজেদের সব শখ আহ্লাদ বানের জলে ভেসে যাচ্ছে।
প্রিয়ম হামি দেয়। মীরাবের কাজ চাপড়ে বলে, ভালোবাসলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, টাকা পয়সা তো কিছুই না। চল, দুঃখ করিস না, আমাদের পিঠে যে তবলা বাজায় না, এটাই অনেক। শ্রেয়াকে নিয়ে স্কুলে এসেছিল শ্রেয়না। গেটের বাইরে বের হতেই তার মনে হলো কিছু কেনাকাটা করা যাক, কয়েকটা আচারের বয়াম নিয়ে গেলে ভালো হয়। আবরণকে বললে দেখা যাবে পুরো দোকানটাই তুলে নিয়ে এসেছে। ওর পাগলামির কথা মনে হলেই হাসি পায় শ্রেয়নার। ঠোঁট চেপে হেসে পেছনের দোকানগুলোর দিকে এগোয় শ্রেয়না। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে হাঁটতে থাকে। আচার আছে? আছে। বলেই প্যাকেটের আচারগুলো বের করে দেয় দোকানদার। শ্রেয়না তড়িঘড়ি করে বলে, এগুলো না, আচারে বয়াম লাগবে। না আপা, ওগুলো নেই। ঠিক আছে। প্রচুর গরম, শ্রেয়নার হাঁসফাঁস লাগছে, কিন্তু যখন এসে গিয়েছে না কিনে আর ফেরত যাবে না। রাস্তার পাশে আইসক্রিমের স্টল দেখে দাঁড়িয়ে যায় শ্রেয়না। মামা একটা আইসক্রিম দিন তো, ভ্যানিলা ফ্লেভার। আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয় শ্রেয়না। রোদের প্রকোপে চোখজোড়া ছোট ছোট হয়ে এসেছে তার। গাড়ির হর্নের তীব্র শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে। লোকজন রাস্তা পার হতে ব্যস্ত, কেউ বা গাড়িতে যাতায়াত করছে। ব্যস্ত পরিবেশটা এক নজর দেখে নেয় শ্রেয়না। আপনার আইসক্রিম। শ্রেয়নার ধ্যান ভাঙে বিল মিটিয়ে আইসক্রিম হাতে হাঁটা দেয়। সামনে একটু ফাঁকা জায়গা, তারপর আরও কিছু দোকান। সেখানে জিজ্ঞেস করেই ফিরে আসবে। শরীরটা ভালো না। আইসক্রিম খেতে খেতে একটা গাছের নিচে বসে শ্রেয়না। এখানে একটু ছায়া পড়েছে। ব্যাগ থেকে মোবাইল বের করে সময় দেখার জন্য। আবরণের 23টা মিস কল, সাথে 10টার বেশি মেসেজ। অবাক হয় শ্রেয়না, দ্রুত কল ব্যাক করে। হ্যালো। ওপাশ থেকে আবরণের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসে। মাতারি আমার কখন থেকে কল দিচ্ছে, মোবাইলের কাছে থাকো না। আমি শ্রেয়াকে স্কুলে দিয়ে এলাম। কি, বাইরে কেন বের হয়েছ? শরীর খারাপ করবে না? শ্রেয়না ভরসা দিয়ে বলে, না তো, গাছের নিচে বসে আইসক্রিম খাচ্ছি, এরপর বাসায় ফিরে যাব। কলে থাকো, আমি তোমায় বিশ্বাস করি না। কোথায় গিয়ে লাফাবে আমি টেরও পাবো না। শ্রেয়না মেকি রাগ দেখিয়ে বলে, হয়েছে, কানে ব্লুটুথ লাগিয়ে নিলাম, তুমি কথা বলো, আমি শুনছি। ওকে কৈতরি, তুমি কথা বলো, আমি শুনি। তুমি চুপ থাকলে বুঝবো কি করে কি করছো। শ্রেয়না কপাল চাপড়ায়, মোবাইল ব্যাগে রেখে দেয়, কানে ব্লুটুথ লাগিয়ে বলে, হ্যাঁ বলছি তো। যখন তখন তোমাকে দেখতে ইচ্ছে করে। বাপটা এখন ঝামেলা ফাঁসিয়ে দিল আমার মতো বাচ্চা ছেলেকে। তুমি বাচ্চা, 2 দিন পর বাচ্চার বাপ হবে। তো শ্রেয়না দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রেগনেন্ট অবস্থায় আমার অতটাও মুড সুইং হয় না যতটা তোমার হয়। আবরণ জাহিদ অনলি ওয়ান পিস ইন দিস ওয়ার্ল্ড, সেটা আমার কৈতরির পার্সোনাল কৈতর। শ্রেয়না উত্তর দেয় না। এভাবেই কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও উত্তর আসে না ওপাশ থেকে। আবরণ ভ্রু কুচকি শুধায়, কোথায় হারিয়ে গেলে আবার? আবরণ মাথাটা কেমন ঘুরছে। থেমে থেমে কথাটা বলে শ্রেয়না। আগে বলেছিলাম বের হবে না, এখন কোথায় আছো বলো? শরীর বেশি খারাপ করছে? আমার তো কোনো সমস্যা ছিল না, হঠাৎই মাথা ঘুরছে। উল্টাপাল্টা কিছু খেয়েছো? না তো, শুধু আইসক্রিম। ফেলে দাও, ওটাতেই ভেজাল আছে। খেয়ে শেষ করে ফেলেছি। পেটুক মহিলা। তোমার বাচ্চাও খেয়েছে। বেশ বুঝতে পেরেছি কোন জায়গায় আছো। শ্রেয়না মাথা চেপে বসে আছে, চারপাশে ঘোলাটে দেখছে সবকিছু। ওপাশ থেকে আবরণ এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে, কিন্তু সে উত্তর দিতে পারে না। চোখ টেনে খুলে রেখেছে, মাথায় 2 হাত চেপে ধরে আছে। চোখের সামনে পরিচিত এক মুখ ভেসে ওঠে। অবাক হয় শ্রেয়না, মিয়ে আসা গলায় বলে, তুমি? চোখজোড়া বুঝে আসে তার, শরীর ছেড়ে দেয় সেখানেই। শ্রেয়নাকে পরিচিতি দেখে লোকটা দ্রুত এগিয়ে এসে ধরে নেয় তাকে। চোখে মুখে তার রহস্য, ঠোঁটের কোণে প্রকাশ পাচ্ছে বাঁকা হাসি। আবরণ তার বাহিনী নিয়ে ছুটে এসেছে। বাহিনী বলতে প্রিয়ম, মীরাব, সানি আগে থেকেই এখানে উপস্থিত ছিল। তারা 3 জনের কেউই আজ অফিসে যায়নি। আবরণ তাকে কল করে দ্রুত বেরিয়ে এসেছে শ্রেয়নাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও শ্রেয়না নেই। আবরণ রাস্তার ধারে এসে দোকানদারদের জিজ্ঞেস করতে থাকে, একজন ব্যতীত আর কেউই দেখেনি। কারোর দোকানে যায়নি মেয়েটা, আর না এখানে কোনো আইসক্রিমের স্টল আছে। কোথায় গেল মেয়েটা? ঝামেলায় না ফেললে ভাল লাগে না, একবার পেলে চড়িয়ে দাঁত ফেলে দেব। রাগে আবরণ গজগজ করছে, বাকিরাও চিন্তিত। ইতিমধ্যেই নীরজ জাহিদকে কল করে ফেলেছে সানি।
সেজানকে জানানো হয়নি। নীরদ নিজের গুপ্তচরদের লাগিয়ে দিয়েছেন শ্রেয়নার তথ্য দেওয়ার জন্য কে কোথায় নিয়ে গেল মেয়েটাকে। আবরণ শিওর কেউ কিডন্যাপ করেছে তাকে। এতটাও বোকামি শ্রেয়না করবে না। তাছাড়া আইসক্রিমের স্টলটাও দেখছে না কোথাও। রাস্তায় সিসি ক্যামেরাও নেই, না হলে সবই দেখতে পেত। শ্রেয়না যখন নিজের সম্বিত ফিরে পায় নিজেকে বিছানার সাথে বাঁধা অবস্থায় দেখতে পেল। গায়ে ওড়না নেই, হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। অবাক হয় শ্রেয়না, মাথাটা এখনো ভারী হয়ে আছে। এ কোথায় এলো সে? উঠে গিয়েছো, তোমার জ্ঞান ফিরে অপেক্ষাতেই ছিলাম। অনিকেতের কথায় শ্রেয়না রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে। এতে যেন ছেলেটার হেলদোল নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। আরে বাহ, বিয়ের পর হট অ্যান্ড সেক্সি হয়ে উঠেছ। আবরণ জয়দের ডোজের পাওয়ার আছে বলতে হবে। শুনলাম তুমি নাকি প্রেগনেন্ট। কি একটা অবস্থা, বিয়ে করছো, এনজয় করবে, এখনই বাচ্চা। অনিকেতের কথায় শ্রেয়না কিরমির করে ওঠে। আমাকে এখানে কেন এনেছো? এসবের মানে কি? আমার ওড়না কোথায়? অনিকেত এগিয়ে আসে। শ্রেয়নাকে নিজের বাসায় এনেছে সে। বাড়ি সম্পূর্ণ খালি, মা বাবা বাইরে গিয়েছে। সেই সুযোগে কাজটা করেছে। আবরণের সামনে বুঝি ওড়না ছাড়া যাও না? ইনফ্যাক্ট জামা পোকা পড়ো তো তখন থাকে, জামা কাপড়ও থাকে বোধ হয় শরীরে। একটা সামান্য ওড়নার জন্য চেঁচাচ্ছ কেন? শ্রেয়না কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে নেয়, পর মুহূর্তেই বলে, নিজেকে আবরণ জাহিদ ভাবিস না? তুই ভাবতেও পারছিস না ও এখানে চলে এলে কি অবস্থা হবে তোর। আচ্ছা। শ্রেয়না হাত পা নাড়াতে চেয়েও পারছে না, দম বন্ধ হয়ে আসে তার। জোরে জোরে শ্বাস নিতে থাকে। অনিকেত ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। খাটের উপর ভর দিয়ে মুখটা এগিয়ে নিয়ে যায় শ্রেয়নার দিকে। শ্রেয়না পারছে না, গিলে খায়। ঘন ঘন শ্বাস ফেলছে সে। তোমাকে ভালোবাসি আমি, তুমি কিনা আবরণ জায়েদকে বিয়ে করে নিলে, কুচি ছেলে পেয়ে নিজেকে আর সামলাতে পারলে না। হ্যাঁ আমি বুঝি, কম শৌ